গরুর কলিজা ব্যবসা আলু আর পেঁপে দিয়ে রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গায় কড়াই মধ্যে পরিমাণ মতো অল্প করে একটু তেল দিলাম পেঁয়াজ কুচি এগুলারে ভাজা হয়ে গেলে এই জায়গার মধ্যে একটু লবণও দিচ্ছি, দেওয়ার পরে অল্প করে দিচ্ছি। এরপরে এগুলার মধ্যে একটু হলুদের গুঁড়া অল্প করে একটু মরিচের গুঁড়া কিনলে আগে আমরা কলিজা আর ব্যবসাটারে কষায় রাখছিলাম, ওই কষানো মাংস দিয়ে রান্না করি। আমি জায়গার মধ্যে আলু আর পেঁপে এগুলা দিলাম কয়টা জিরার গুঁড়া আর দিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়া, বেশি দিতাম না, অল্প দিয়ে সব মশলায় দেওয়া আছে। এরপরে আপনার এগুলারে ভালো করে মিক্স করে নিয়ে এগুলারে ভাজা হয়ে গেলে জায়গার মধ্যে একটু কষা নিলে পানি দিয়ে এই পানিটা দিয়ে এগুলারে কষাই নিয়ে কিনলে আপনার কলিজা আর ব্যবসাগুলো আগে কষানো হয়ে গেছে, ওগুলা সিদ্ধ হইতে সময় লাগে না। এরপরে এই যে বক্সে ভরি এগুলা ডিপে আসছিল এগুলা তো অর্ধেকগুলা দিয়ে এগুলারে আপনার করি এগুলারে ভালো করে করে নিয়ে কষাই নিয়ে যে এখন অর্ধেকগুলা দিলাম, আরও দেওয়ার পরে এগুলারে ভালো করে আপনার উল্টায় পাল্টায় ভালো করে কষাই। এই জায়গার মধ্যে আদা রসুন সব কিছু আছে, ময় মশলা সব রকম মশলা আছে, এলাই আর বাড়তি কোনো মশলা দিইনি। এরপরে মশলাগুলারে ভালো করে কষানি হয়ে গেলে এগুলারে একবারে লাড়াত রাখবো, অনেকক্ষণ দিয়ে কষাইয়ে মারো। যত ভালো কষানি হইব তরকারির স্বাদ তত ভালো হয়। এরপরে এটা কষানি হয়ে গেলে জায়গার মধ্যে ঝোলের পানিটা দিয়ে এবার যে ঝোলের পানিটা দিলাম আর একটু পানি দিয়ে এগুলার একটা পাতিলের মধ্যে বাড়ি লইছি। এই যে প্রায় আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এবার চুলাটা অফ করে যদি আপনার কাছে ব্যবসা কলিজার তরকারি রেসিপিটা ভালো লাগে আলু পেঁপে দিতে হলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে একবার হইলেও রান্না করে দেখবেন, খুবই মজা হয়।